ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। তো আমি অভিজিৎ স্যার। তো জিওগ্রাফি যে পার্টটা নিয়ে আমরা আজ আলোচনা করব সেটা হচ্ছে আইল্যান্ডস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো আইল্যান্ডের পার্টটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো ভারতের দ্বীপপুঞ্জ বলতে কি বোঝায়? দেখো, দ্বীপপুঞ্জ বলতে গ্রুপ অফ আইল্যান্ড। দ্বীপপুঞ্জ, যেটাকে আমরা পুঞ্জ বলছি, দ্বীপপুঞ্জ, দ্যাট ইজ আর্কিপেলাগো, এটাকে দ্বীপপুঞ্জ বলা হয়। ঠিক আছে, আর সিঙ্গেল যদি একটাকে নিয়ে বলি আমি আইল্যান্ডস বলতে পারবো। ওকে, তো কি বলছে আইল্যান্ডস অফ ইন্ডিয়া? আগে ডায়াগ্রামটাকে বুঝবো। ডায়াগ্রামে কি বলছে? ডায়াগ্রামে বলছে যে ইন্ডিয়ার রেসপেক্টে, এখানে দেখো, এখানে আমাদের কাকে দেখতে পাচ্ছি? লাক্ষাদ্বীপ, যেটাকে এখানে জুম করে বড় করে দেখানো হচ্ছে লাক্ষাদ্বীপ। আবার এখানে দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর আইল্যান্ড, এটাকে সামান্য একটু জুম করে আন্দামান নিকোবর আইল্যান্ড দেখানো আছে। তাহলে আইল্যান্ড বলতে আমাদের দুটো গ্রুপ অফ আইল্যান্ডকে বোঝায়। একটা ইস্টার্ন পার্টে, দ্যাট ইজ বে অফ বেঙ্গলে আমাদের কি রয়েছে? আন্দামান নিকোবর আইল্যান্ড। আর একটা অ্যারাবিয়ান সি পার্টে রয়েছে আমাদের কি? লাক্ষাদ্বীপ আইল্যান্ড। এই দুটো আমরা পেয়ে গেলাম। আইল্যান্ডস অফ ইন্ডিয়াতে কি বলছে? দ্য মেজর আইল্যান্ড গ্রুপস, আমি বললাম গ্রুপস, ওই জন্যই আর্কিওপেলাগো কথাটা আসছে। দ্য মেজর আইল্যান্ড গ্রুপস অফ ইন্ডিয়া আর দ্য আন্দামান এন্ড নিকোবর আর্কিপেলাগো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর্কিপেলাগো বলতে দ্বীপপুঞ্জকে বোঝাচ্ছে। ইন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর লোকেটেড। লাক্ষাদ্বীপ কোথায় লোকেটেড আমরা দেখছি? অ্যারাবিয়ান সিতে লোকেটেড। এইবার আমরা যখন জানি ভারতের সাদার্ন মোস্ট পয়েন্ট কোনটা, এই পার্টটা, এই জায়গাটা যেটা আমি জুম করে এখানে দেখি, যদি এটাই হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের সাদার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্ট, যার ভ্যালু হচ্ছে 6°45' নর্থ ল্যাটিটিউড, 6°45' উত্তর অক্ষরেখা। ভারতের দ্বীপপুঞ্জের অবস্থান, ভারতের দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবরে লোকেটেড ইন্দিরা পয়েন্ট, এটার অপর নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট। এটা আন্দামান নিকোবরের দক্ষিণতম অংশ। কোন আইল্যান্ড? গ্রেট নিকোবর আইল্যান্ড। এই গ্রেট নিকোবরে ইন্দিরা পয়েন্ট লোকেটেড, যার মান হচ্ছে 6°45' উত্তর অক্ষরেখা। এটার অপর নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট। পেয়ে গেলাম। এবার আন্দামান নিকোবর আইল্যান্ড ওয়ার ফর্ম ডিউ টু দ্য কলিশন। কলিশন মানে কি? সংঘর্ষ, মুখোমুখি ধাক্কা। ঠিক আছে, কলিশন বিটুইন দ্য ইন্ডিয়ান প্লেট। তো কি কারণে হয়েছে? কলিশন বিটুইন দ্য ইন্ডিয়ান প্লেট অ্যান্ড বার্মা মাইনর প্লেট। তাহলে এই যে দুটো প্লেটের সংঘর্ষের ফলে হয়েছে, একটা কি? ভারতীয় পাত আর বার্মা পাত, দুটো পাতের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। এবার পুরো ব্যাপারটাকে আমরা বুঝবো। বলছে মনে করা হয় যে বার্মা মানে, যেটা আগে ব্রহ্মদেশ, মায়ানমার বলতে পারি, তো বার্মা একদম পুরো নাম, তারপর ব্রহ্মদেশ, তারপর মায়ানমার। তো ভারতীয় পাতের সঙ্গে বার্মা প্লেট, যেটা বর্তমানে মায়ানমার, এই দুটো পাতের সংঘর্ষের ফলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে, যেটা অ্যাস্টোনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় যেগুলো থাকে, যেগুলো প্লেট বা পাত বলি, এই দুটো পাতের সংঘর্ষের ফলে মনে করা হয়, কলিশন মানে সংঘর্ষ, দুটো পাতের সংঘর্ষের ফলে মনে করা হয়, ইট ইজ বিলিভড দ্যাট, যে আন্দামান নিকোবর আইল্যান্ড ফরমেশন হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে বহু মতামত রয়েছে, এটা জনপ্রিয় মতামত। এই যে বার্মা মাইনার প্লেট, এই বার্মা মাইনার প্লেট, মাইনার কেন বলছে? এটা ইউরেশিয়ান প্লেটের পার্ট, এই জন্য মাইনার বলছে। কেন আমরা জানি যে হিমালয় পর্বত তৈরি হয়েছে কি? ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের কলিশনের ফলে। আমরা বলতে পারি ইন্ডিয়ান প্লেট বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট সঙ্গে ইউরেশিয়ান প্লেটের কলিশনের ফলে তৈরি হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা কি দেখছি? বার্মা মাইনার প্লেট আর এদিকে ইন্ডিয়ান প্লেটের কলিশনের ফলে এই আন্দামান নিকোবরের আইল্যান্ডটা মনে করা হয়েছে আপলিফটেড হয়েছে, উত্তোলন হয়েছে বা জেগে উঠেছে। এইটা যেরকম ঠিক হিমালয়ের ফরমেশনের সময় ঘটনাটা হয়েছিল, যেটা আমরা বললাম। আন্দামান নিকোবর আইল্যান্ড আর দ্য সাউথওয়ার্ড এক্সটেনশন, দক্ষিণমুখী বিস্তার অফ দ্য আরকান ইয়োমা রেঞ্জ। দেখো, আমাদের যেটা বলছি মায়ানমারে, যেটা বলছি বার্মা প্লেট, ওই প্লেটটা মায়ানমারে বা বার্মাতে কি নামে পরিচিত? ওই অংশটুকু আরকান ইয়োমা, দ্যাট ইজ আরকান ইয়োমার পার্ট। এই আরকান ইয়োমা ইটসেলফ ইট অ্যান এক্সটেনশন অফ দ্য পূর্বাঞ্চল হিল। ভারতের উত্তর পূর্ব দিকে যে গারো, খাসি, জয়ন্তিয়া, নাগা, লুসাই, এই পাহাড়গুলোকে বলা হয় কি? পূর্বাঞ্চল। এই পূর্বাঞ্চল হচ্ছে ইস্টার্ন হিমালয়ের একটা পার্টের কিছুটা অংশ কিন্তু আমাদের মায়ানমারের দিকেও ঢুকেছে। ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডকে ক্রস
কিছুটা মায়ানমারের মধ্যেও ঢুকেছে। তার মানে মায়ানমারের ওই যে অংশটা, তাহলে মনে করা হচ্ছে যে ওই অংশটা পূর্বাঞ্চলের পার্টের মধ্যেই ধরা হচ্ছে। আমরা দেশের ক্ষেত্রে ভারত মায়ানমারের আমরা বলতে পারি, কিন্তু হিমালয়ের ক্ষেত্রে তো হিমালয়ের ভারত বা মায়ানমারের ভারত এরকম ভাবে সেপারেট আমরা করতে পারি না। তো সেই সেন্সে আমরা বলি কি যে আরকান ইয়োমা ইটসেলফ অ্যান এক্সটেনশন অফ দ্য পূর্বাঞ্চল হিল। পূর্বাঞ্চল বললাম আমরা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো যে ছোট ছোট পাহাড়গুলো আছে ওটাকে কম্বাইন্ড ফর্মে আমরা পূর্বাঞ্চল বলতে পারি, যে ছোট ছোট পাহাড়গুলোকে। তাহলে আরকান ইয়োমাও বলতে পারি। তাহলে এখানে আমরা তিনটে জিনিস স্টেটমেন্টকে দাঁড় করাতে পারবো, যে আন্দামান নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড, যেটাকে আমরা আর্কিপেলাগো বলছি, মানে দ্বীপপুঞ্জ, নাম্বার 1। নাম্বার 2 তে কি বললাম, ইন্দিরা পয়েন্ট সাদার্ন মোস্ট পয়েন্ট, যেটা 6°45' নর্থ ল্যাটিটিউড, যেটা কোথায় লোকেটেড, নিকোবরের একদম দক্ষিণতম অংশ, যেটা হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ডের পার্ট। ওকে। আর আন্দামান নিকোবর তৈরি হয়েছে কিভাবে, কলিশন বিটুইন ইন্ডিয়ান প্লেট আর বার্মা মায়ানমার প্লেট, এই দুটো পথের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। আর বার্মা মায়ানমার প্লেট আমরা দেখতে পেলাম যে ইউরেশিয়ান প্লেটের পার্ট। এবং মায়ানমার এই প্লেটটাকে কি বলা হয়, আরকান ইয়োমা, মায়ানমারের এই অংশটাকে বলা হয়। এবং আরকান ইয়োমা মায়ানমারের এই অঞ্চলে যে পাহাড় পর্বত বা অঞ্চলটা দেখতে পাওয়া যায়, এটা ইস্টার্ন হিমালয়ের পার্ট। অর্থাৎ ইস্টার্ন হিমালয়কে আমরা অপর কি নামে ডাকি, পূর্বাঞ্চল, পূর্বাঞ্চলের পার্ট, সেটাই আমাদের এখানে বলা আছে। নেক্সট স্লাইডে যাবো আমরা। কি বলছে, দে আর ব্রডলি ক্যাটেগরাইজড ইনটু টু মেইন গ্রুপস অফ আইল্যান্ড। কি কি, একটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ। আমরা লাক্ষাদ্বীপ জানি অ্যারাবিয়ান সিতে, আন্দামান জানি আমরা বে অফ বেঙ্গল। ফার্স্টে আমরা আন্দামান নিয়ে আলোচনা করব। আন্দামান আর নিকোবর আইল্যান্ড কি বলছে, লোকেশন, লোকেশন ফার্স্টে আমরা দেখতে পেলাম বে অফ বেঙ্গল। Andaman and Nicobar Island located in the Bay of Bengal are a short band running north-south between 6°45' north থেকে 13°45' north latitude। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি আন্দামান নিকোবরের অবস্থান কোথায়, 6°45' উত্তর অক্ষরেখা থেকে 13°45' উত্তর অক্ষরেখা। আমরা ছবিতে দেখবো যে আন্দামান নিকোবরের লোকেশন যদি আমরা বলি, ধরে নাও, ধরো এইটা হচ্ছে আন্দামানের পার্ট, এটা হচ্ছে আন্দামানের পার্ট, এটা হচ্ছে আন্দামানের পার্ট, এটা উপরের পার্টটা হচ্ছে নর্থ আন্দামান, তারপর এটা হচ্ছে মিডিল আন্দামান, সাউথ আন্দামান, লিটিল আন্দামান। তো চারটে পার্ট আমরা পেয়ে গেলাম, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, লিটিল আন্দামান। নর্থ, মিডিল, সাউথ আর লিটিল আন্দামান, চারটে পার্ট আমাদের, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। তাহলে এই যে চারটে পার্ট, এই আন্দামান নিকোবর, আর নিচের দিকটা আমাদের কি, নিচের দিকটা হচ্ছে কর নিকোবর, লিটিল নিকোবর আর সব থেকে বড়টা হচ্ছে গ্রেট নিকোবর। এই আন্দামানের ডিভিশন, উপরেরটা আন্দামান, নিচেরটা নিকোবর। তাহলে আন্দামানের এক্সটেনশন কত, এই অঞ্চল থেকে 6°45' নর্থ থেকে, যেটা আমি বলেছিলাম যে ইন্দিরা পয়েন্টের ভ্যালু 6°45' নর্থ, ওইখান থেকে আপ টু নর্দার্ন মোস্ট পয়েন্ট। নর্দার্ন মোস্ট পয়েন্ট বলতে কোন জায়গাটা, আমরা যদি এখানে দেখি এই পয়েন্টটা, একদম উপরের অংশটা, একদম উপরের অংশ, 6°45' নর্থ এখানে, 13°45' নর্থ এইখানে, মানে এই পোর্শনটা। তো সেটা এখানে বলছে যে 6°45' নর্থ থেকে 13°45' নর্থ, যেখানে 265 খানা ছোট ছোট আইল্যান্ড মিলে তৈরি হচ্ছে একটা আর্কিপেলাগো, মানে দ্বীপপুঞ্জ। 265টা ছোট ছোট আইল্যান্ড মিলে আর গ্রুপ অফ আইল্যান্ড তৈরি হয়েছে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি দ্বীপপুঞ্জ। ওকে, এবার এর সঙ্গে কি বলছে, আন্দামান নিকোবরের ক্যাপিটাল আমরা জানি কি, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত, সাউথ আন্দামানে লোকেটেড, মানে এই সাউথ আন্দামান যে দেখছি, সাউথ আন্দামানে পোর্ট ব্লেয়ার লোকেটেড। আর আন্দামান নিকোবরের সব থেকে বড় আইল্যান্ড কোনটা, দ্যাট ইজ মিডিল আন্দামান, হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড। লার্জেস্ট আইল্যান্ড হচ্ছে মিডিল আন্দামান। আর ক্যাপিটাল কোথায়, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হচ্ছে আমাদের সাউথ আন্দামানে। তাহলে পোর্ট ব্লেয়ারের পজিশন কোথায়, সাউথ আন্দামানে হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ার, দ্যাট ইজ সাউথ আন্দামান। ওকে, পেয়ে গেলাম। এবার আন্দামান নিকোবরের স্ট্রেচ বলছে, ওইটাই বলছে আমাদের 6°45' নর্থ থেকে 13°45' নর্থ, এবং দ্রাঘিমা রেখার দিক থেকে যদি বলে, লঙ্গিটিউডের দিক থেকে 92°10' ইস্ট থেকে 94°15' ইস্ট। তাহলে আন্দামান নিকোবরের আমরা অক্ষাংশগত যেটা এইখানে বলা আছে, এবং দ্রাঘিমাংশগত লঙ্গিটিউডিনাল যেটা এখানে বলা আছে।
92 ডিগ্রি 10 মিনিট ইস্ট থেকে 94 ডিগ্রি 15 মিনিট ইস্ট, এটা হচ্ছে অবস্থান। আন্দামানের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত? প্রায় 590 কিলোমিটার। তাহলে আন্দামানের যে নর্থ সাউথ এক্সটেনশন, আমরা যদি এখানে লিখে নিই ছোট্ট করে, যে আন্দামানের নর্থ সাউথ এক্সটেনশন কি? নর্থ সাউথ এক্সটেনশন, তাহলে আমরা বলতে পারি কি প্রায় 590 কিলোমিটার। যদিও এই অঞ্চলের বহু অংশ জলের তলায় চলে গেছে, নিকোবরের বেশ কিছু অংশ জলের তলায় চলে গেছে, তো 590 কিলোমিটার। তাহলে এর ডিভিশন কি? নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান, এটা হচ্ছে মেন তিনটে ডিভিশন। এই নর্থ আন্দামান, মিডল আন্দামান আর সাউথ আন্দামান, এটা কি বলছে? আর দ্য মেন আইল্যান্ড, মেন আইল্যান্ড। লিটিল আইল্যান্ড, লিটিল আন্দামান যেটা, ওটা সবথেকে টিনি ছোট আইল্যান্ড। তো দ্যাট মেক দ্য আপ দ্য আন্দামান আইল্যান্ড। তার মানে এই ওপরের তিনটেকে বলা হচ্ছে কি? গ্রেটার আন্দামান, গ্রেটার আন্দামান। আর এই পুরো চারটেকে নিয়ে বলা হচ্ছে আন্দামান। নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান, লিটল আন্দামান, চারটেকে নিয়ে বলছে আন্দামান। চারটে মেন আইল্যান্ড, তার মধ্যে তিনটে হচ্ছে মেন অ্যাক্টিভিটি যেখানে বেশি। লিটল আন্দামানের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্টিভিটি কিছু নেই বলতে কি, এগুলো বেশিরভাগ সময় জোয়ারের সময় ডিউ টু হাই জলের পরিমাণ যখন বেড়ে যায় সাবমার্জড হয়ে যায় অনেকটা অঞ্চল। তার মানে কি গ্রেটার আন্দামান কাকে? নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান, তিনটেকে নিয়ে গ্রেটার আন্দামান। এইটা আমরা পেলাম। এটা কি পেলাম? এটা আমাদের হচ্ছে বেসিক আইডেন্টিটি অফ আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, বেসিক আইডেন্টিটি, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নেক্সট, আন্দামান আর নিকোবর আইল্যান্ডে কি বলছে? সিজনাল মনসুন উইন্ড দেখতে পাওয়া যায়। সিজনাল মনসুন উইন্ড ভারতবর্ষে যদি রাজ্য হিসেবে বলে, প্রথম কোন রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করে? রাজ্য হিসেবে যদি বলে ভারতে প্রথম কোন রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করে, তাহলে কেরালা মেনল্যান্ডে। ভারতে প্রথম মৌসুমী বায়ু কোথায় প্রবেশ করে? আন্দামান নিকোবর আইল্যান্ড। কবে? 15 থেকে 25 মে এর মধ্যে, 15 to 25 মে এর মধ্যে এখানে কি করছে? মনসুন উইন্ড এন্টার করছে আন্দামান নিকোবরে। আন্দামান নিকোবরে আমরা দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভ ফরেস্ট যেটা সুন্দরবনের প্রচুর পরিমাণে রয়েছে। ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবরে? একটা আইল্যান্ড আছে, তার নাম হচ্ছে বড়টং আইল্যান্ড। দ্যাট ইজ বারাটাং আইল্যান্ডে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ বড়টং বা বারাটাং আইল্যান্ডে আমাদের দেখতে পাচ্ছি এই আইল্যান্ডে। কোকোনাট ইজ দ্য পিপলস মেন সোর্স অফ নিউট্রিশন। এখানে নারকেলের থেকে যে নারকেলের জল বা ওই যে সারাউন্ডিং জিনিসপত্র যেটা পাওয়া যায়, সেটা নিউট্রিশনের একটা পার্ট। কেন? নারকেল অয়েল এখানে প্রচুর পরিমাণে তৈরি হয়, এবং যে অয়েলটা মানে স্থানীয় লোকেদেরকে মানে এডিবল অয়েল হিসেবেও ব্যবহার করা হয়, ভোজ্য তেল। আমরা যেমন মাস্টার্ড অয়েল বা সরষের তেল ব্যবহার করি, ওদের এখানে এই তেলটা প্রচুর পরিমাণে চলে। ফিশারিজ অ্যান্ড পিক ফার্মিং আর অলসো মনিটর্ড। দ্য সি ম্যামাল ইজ দ্য আন্দামান আইল্যান্ড স্টেট অ্যানিমাল। সি ম্যামাল যেটা প্রধান আন্দামান আইল্যান্ড। সি ম্যামাল বলতে যে সামুদ্রিক একটা স্তন্যপায়ী প্রাণী, যেটা আন্দামানের স্টেট অ্যানিমাল। মানে স্টেট বলতে এখানে আন্দামান তো অ্যাকচুয়াল স্টেট নয়, আন্দামান অ্যাকচুয়াল ইউটি, ইউনিয়ন টেরিটরি, কিন্তু এখানে আইডেন্টিটি দিচ্ছে স্টেট অ্যানিমাল হিসাবে। এই সি ম্যামালটার নাম কি? ডুগং। এই সি ম্যামালটার নাম কি? সি ম্যামালের নাম হচ্ছে ডুগং। ডুগং। নেক্সট, আন্দামান নিকোবর আইল্যান্ড আর অলসো নোন অ্যাজ এমেরাল্ড আইল্যান্ড। ঠিক আছে, ভ্যালুয়েবল আইল্যান্ড। ঠিক আছে, এখানে প্রচুর কিছু স্ট্র্যাটেজিক দিক থেকে বলো, রিসোর্সের দিক থেকে বলো, পজিশনের দিক থেকে বলো, হচ্ছে এমেরাল্ড আইল্যান্ড। ঠিক আছে, কারণ এখানে প্রচুর পেট্রোলিয়াম গ্যাস পাওয়ার পসিবিলিটিস রয়েছে। আন্দামান আইল্যান্ডস আর হোম টু দ্য অনলি নোন প্যালিওলিথিক পিপল, দ্য সেন্টিনালিস। আন্দামানে একটা আইল্যান্ড আছে, নর্থ সেন্টিনাল আইল্যান্ড। ঠিক আছে, আন্দামানে একটা আইল্যান্ড আছে নর্থ সেন্টিনাল আইল্যান্ড। এই আইল্যান্ডটা টোটালি রেস্ট্রিক্টেড, সাধারণ মানুষরা এখানে যেতে পারে না। কেন? এখানে বেশ কিছু ট্রাইবস থাকে যারা সাধারণ মানুষদের পছন্দ করে না। তারা এখানে এখনো প্রিমিটিভ বা অ্যানসিয়েন্ট টাইপের সেই প্রাচীন পদ্ধতিতে সিভিলাইজেশনের মধ্যে তারা বিলিভ করে। তারা এখন থাকছে এখানে। কারা থাকছে এখানে? নর্থ সেন্টিনাল আইল্যান্ডে কারা থাকছে? সেন্টিনালিস ট্রাইব থাকছে। সেন্টিনালিস টাইপ থাকছে, সঙ্গে জারোয়া থাকছে আর অঙ্গি থাকছে। সেন্টিনালিস, জারোয়া, অঙ্গি এরা থাকছে। সেন্টিনালিস, জারোয়া,
অঙ্গি এরা থাকছে দ্য নর্থ সেন্টিনেল আইল্যান্ডে। The Sentinelese are one of the last human on earth who remain untouched by modern civilization। মানে বুঝতে পারছো যে সেন্টিনেলিসরা পৃথিবীর সবথেকে আনটাচড সিভিলাইজেশন, মানে কি যে একদম প্রাচীনকালে জঙ্গলে যেরকম ভাবে মানুষ বসবাস করতো, যে প্রসেসের মাধ্যমে, যে জঙ্গলে শিকারের মাধ্যমে খেতে, একদম সেই অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনের মাধ্যমে তারা কিন্তু এখনো বিলিভ করছে এবং তারা এখানে বসবাস করছে এবং ভারত সরকার এখানে কোনো রকম কিছু ইন্টারফেয়ার করে না। ঠিক আছে, মাঝে মধ্যে আমরা শুনতে পাই যে আন্দামানে গেছিল, তীর ছুঁড়ে মেরেছে, এরকম ব্রিটেন একটা কাপল গেছিল, তাদেরকে তীর ছুঁড়ে মেরেছে, তো ব্রিটিশ সরকার বলেছিল যে আমাদেরকে বডি রিকভার করতে। তো ভারত সরকার বলে দিয়েছে যে উই ডোন্ট অ্যালাউ এনিওয়ান, আমরা এখানে কাউকে এখানে অ্যালাউ করতে পারবো না। এখানে সাধারণ মানুষদের যাওয়া অ্যালাউই নয়। কেন? এখানে কোস্ট গার্ড, নেভি অনেক দূরে, এখানে কোস্ট গার্ড এখানে প্রোটেকশন দিচ্ছে, সেখানে অ্যালাউ করা হয় না। এবার আমরা এই ছবি থেকে অনেকগুলো জিনিস ক্লিয়ার করব। দেখো, আমরা যেমন বলছি নর্থ আন্দামান, দেখতে পাচ্ছ নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান যেটাকে বলেছি ওটাকে আমাদের কি বলা হয়? ওটাকে আমাদের বলা হয় লোয়ার আন্দামান। তাহলে সাউথ আন্দামান বা লোয়ার আন্দামান, সাউথ আন্দামান বা লোয়ার আন্দামান। এখানে বলছে লিটল আন্দামান, চারটে পার্ট আমাদের পেয়ে গেল। তাহলে ক্যাপিটাল কোথায় বলেছিলাম আমরা? লোয়ার আন্দামান। ক্যাপিটাল লার্জেস্ট কোনটা বলেছিলাম? মিডল আন্দামান। হাইয়েস্ট পিক কি? স্যাডেল পিক। দেখতে পাচ্ছ স্যাডেল পিক, আন্দামানের হাইয়েস্ট পিক স্যাডেল পিক ইন দ্য নর্থ আন্দামান। দেখো নর্থ আন্দামানের স্যাডেল পিক লোকেটেড ইজ দ্য হাইয়েস্ট পিক, আন্দামানের হাইয়েস্ট পিক। এই স্যাডেল পিকের হাইট কত? 737 মিটার, 737 মিটার, 737 মিটার। তা স্যাডেল পিকের হাইট কত? নর্থ আন্দামানে যেটা লোকেটেড 737 মিটার। দেখতে পাচ্ছি আমরা এখানে রস আইল্যান্ড, আন্দামানে এখানে আমরা কি আইল্যান্ড দেখতে পাচ্ছি? রস আইল্যান্ড, নীল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড। অল দিস আইল্যান্ডস আর কোরাল আইল্যান্ড। এরা প্রত্যেকটা কোরাল আইল্যান্ড। কোরাল, CORAL, কোরাল আইল্যান্ড মানে প্রবাল দ্বীপ বলা হয়, প্রবাল দ্বীপ। মানে আমরা ডিসকভারি চ্যানেলে যেগুলো দেখি না, জলের তলায় যেগুলো থাকে, ওটা দ্যাট ইজ কোরাল। তো রস আইল্যান্ডের কি নামকরণ করা হয়েছে? নেতাজি সুভাষ চন্দ্র বোস আইল্যান্ড। এটা মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানিজরা এখানে হেভি বম্বিং করছিল। নীল আইল্যান্ড কি? শহীদ দ্বীপ নাম বলা হচ্ছে। হ্যাভলক হচ্ছে স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ আর নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। মানে তিনটে আইল্যান্ডেই নেতাজির ইনফ্লুয়েন্স ছিল ইন দ্য ইয়ার 1941-42, যখন ব্রিটিশরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বিশেষ করে ইন্ডিয়ার এই সেকশনটায়, দ্যাট ইজ আন্দামান নিকোবর আইল্যান্ডে হেভি বম্বিং করছিল। পরবর্তীকালে এটাকে ভারতকে হ্যান্ড ওভার করা হলো, নেতাজির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে হ্যান্ড ওভার করা হয়েছিল। তাহলে এইগুলো দেখতে পাচ্ছি আমরা। এবার আমাদের পজিশন এখানে ক্লিয়ার, আন্দামান নিকোবরের পজিশনটা আমাদের এখানে ক্লিয়ার। এইবার আমরা দেখতে পাচ্ছি সাউথ আন্দামান। এখানে দেখো সেন্টিনেল আইল্যান্ড দেখতে পাচ্ছ, সেন্টিনেল আইল্যান্ড। এটাকে আমরা নর্থ সেন্টিনেল আইল্যান্ড অ্যাকচুয়াল বলে থাকি, যেখানে জারোয়া, অঙ্গি, সেন্টিনেলিসরা থাকে। এবার লোয়ার আন্দামান, যেটা সাউথ আন্দামান বলছি, আর এদিকে আমাদের লিটল আন্দামান। লোয়ার আন্দামান লিটল আন্দামানকে সেপারেট করেছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, এই ডানকান প্যাসেজ। লোয়ার আন্দামান আর লিটল আন্দামানকে সেপারেট করেছে ডানকান প্যাসেজ, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরকে। তো লোয়ার আন্দামান আর লিটল আন্দামানকে সেপারেট করেছে হচ্ছে ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজ। এটা খেয়াল রেখো, এক্সামে কিন্তু লোয়ার আন্দামান দেয় না, এক্সামে সাউথ আন্দামান দেয়। আর সাউথ আন্দামান যেটা সেটাই লোয়ার আন্দামান, সাউথে আছে বলে লোয়ার বলা হচ্ছে। তো সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান, সাউথ আন্দামান মানে লোয়ার আন্দামান অ্যান্ড লিটল আন্দামান আর সেপারেটেড বাই ডানকান প্যাসেজ। তাহলে ডানকান প্যাসেজ আন্দামানের সাউথ আন্দামান আর লিটল আন্দামানকে বিভক্ত করেছে। আর লিটল আন্দামান আর কর নিকোবর, লিটল আন্দামান মানে আন্দামান, লিটল আন্দামান মানে আন্দামান, আর কর নিকোবর মানে নিকোবরের সব থেকে উপরের অংশ, কর নিকোবর। এই দুটোকে সেপারেট করেছে, দ্যাট ইজ আমরা কি বলবো 10 ডিগ্রি চ্যানেল। এই দুটোকে সেপারেট করেছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কাকে কাকে সেপারেট করেছে? দুটো অ্যান্সার আমরা দিতে পারি। 10 ডিগ্রি চ্যানেল সেপারেটস লিটল আন্দামান, কর নিকোবর, এটা বলতে পারি। অর আন্দামান নিকোবর, যেটা হবে আমাদের দুটো ক্ষেত্রে পরীক্ষা আন্দামান নিকোবর বেশি দেয়, যে আন্দামান নিকোবর আর সেপারেটেড বাই আমরা বলবো যে 10 ডিগ্রি চ্যানেল, বা লিটল আন্দামান এন্ড কর নিকোবর আর সেপারেটেড বাই দ্যাট ইজ আমরা বলতে পারি 10 ডিগ্রি চ্যানেল। ওকে, আমাদের হয়ে গেল এই পার্টটা।
তাহলে এই যে সেকশনটা আমরা বললাম, তাহলে কি বললাম, নর্থ আন্দামান, মিডিল আন্দামান আর সাউথ বা লিটল আন্দামান তিনটেকে নিয়ে গ্রেটার আন্দামান, যেটা আমরা আগে বলেছি। আর এই চারটেকে নিয়ে আমরা কি বলছি, চারটেকে নিয়ে পুরোটা আন্দামান সেকশন বলছি। এই আন্দামানে বলা হয় যে আন্দামানের টোটাল আইল্যান্ড যদি বলা হয়, টোটাল আইল্যান্ড আন্দামানের টোটাল আইল্যান্ড 572, 572 অ্যাজ পার উইকিপিডিয়া 572, কিন্তু এর মধ্যে অনেক সাবমার্জড হয়ে গেছে, জলে নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে। তাহলে সার্ভাইভিং আইল্যান্ড কটা, সার্ভাইভাল আইল্যান্ড হচ্ছে 204 আইল্যান্ড, 204 আইল্যান্ড। তাহলে আমরা বর্তমানে কোনটাকে ধরবো, বর্তমানে 204কে ধরেই আমরা অ্যান্সার করবো। তাহলে অ্যাট প্রেজেন্ট 204 আইল্যান্ড ইন আন্দামান আর নিকোবর আইল্যান্ড। তাহলে এটা খেয়াল রাখবে, 204খানা আইল্যান্ড বর্তমানে সার্ভাইভ করছে। এবার আমরা নিকোবরের ক্ষেত্রে আসবো। দেখো নিকোবরের ক্ষেত্রে আমরা যেগুলো দেখছি, নিকোবরের ক্ষেত্রে যে এটা আমাদের কর নিকোবর, তারপর হচ্ছে আমাদের ছোট্ট করে দেখো লিটিল নিকোবর, এখানে লিটিল নিকোবর আর গ্রেট নিকোবর। যেখানে এই গ্রেট নিকোবর আমি বলেছিলাম যে ইন্দিরা পয়েন্ট লোকেটেড 6°45', গ্রেট নিকোবরের দক্ষিণে। তাহলে আন্দামানের যেমন চারটে পার্ট, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আর লিটিল আন্দামান, সাউথ আন্দামান আর লোয়ার আন্দামান, আর হচ্ছে লিটিল আন্দামান, চারটে পার্ট হয়ে গেল, যেটা আমরা ছবিতে দেখলাম এখানে। আর এখানে হচ্ছে নিকোবরের চারটে পার্ট, কর নিকোবর, লিটিল নিকোবর, গ্রেট নিকোবর। নিকোবরের চারটে না তিনটে পার্ট, মেনলি আন্দামানের চারটে পার্ট, কর, লিটিল, গ্রেট, তিনটে পার্ট আমাদের দেখতে পেলাম। এই যে তিনখানা পার্ট আমরা দেখছি, এটাকে বলা হচ্ছে নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড। তাহলে আন্দামান নিকোবর সেপারেট অলরেডি দেখে নিচ্ছি, 10° চ্যানেল দ্বারা আমাদের সেপারেট রয়েছে। এখানে ছোট ছোট প্রচুর কিছু আইল্যান্ড আছে, যে বমপোকা, ন্যানকাউরি, ক্যাচল, তারপর হচ্ছে তারাশা, এখানে ছোট ছোট অনেকগুলো আইল্যান্ড রয়েছে। ঠিক আছে, তো আমাদের মেন ডিভিশন মেজর আইল্যান্ড যদি বলি তিনটে নিকোবরের ক্ষেত্রে। এইবার নিকোবরের যদি আমরা বলি, নিকোবরে সাধারণত রেস্ট্রিক্টেড ডিফেন্সিভ এরিয়া কিছু আছে, সাধারণ মানুষদের যাওয়া অ্যালাউ নয়। এবং আন্দামান নিকোবর অনেক সময় এক্সামে কোশ্চেন করে, আন্দামান নিকোবরে স্পেশালি কিন্তু নর্থ আন্দামানের দিকে দুটো আমাদের ভলক্যানিক আইল্যান্ড দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ব্যারেন, একটা হচ্ছে নারকোন্ডাম, দুটো ভলক্যানিক আইল্যান্ড আমরা দেখতে পাই। তার মানে আমরা যদি এখানে বলি ভলক্যানিক আইল্যান্ড কি কি হবে, ভলক্যানিক আইল্যান্ড দুটো আমাদের দেখে নিই একবার। যে ভলক্যানিক আইল্যান্ড, যে এখানে আমরা যদি বলি ভলক্যানিক আইল্যান্ড, ভলক্যানো দেখতে পাওয়া যায়, ভলক্যানিক আইল্যান্ড, তাহলে আমরা বলবো কি, একটা হচ্ছে ব্যারেন, একটা হচ্ছে নারকোন্ডাম, একটা হচ্ছে ব্যারেন, একটা হচ্ছে নারকোন্ডাম। তাহলে ব্যারেন একটা, নারকোন্ডাম আর একটা, দুটো আমাদের এখানে ভলক্যানিক আইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, ব্যারেন আর নারকোন্ডাম। ওকে, এই দুটো আমাদের ভলক্যানো। এবং নারকোন্ডাম বর্তমানে প্রায় ডরমেন্ট অবস্থায় সুপ্ত, কিন্তু 2018 সাল থেকে ব্যারেন আবার অ্যাক্টিভ হয়ে গেছে। 2018 সালের জানুয়ারি মাসে ইরাপটেড হয়েছিল, অগ্নুদ্গম হয়েছিল, আগ্নেয়গিরি বেরিয়ে এসেছিল। ব্যারেনকে আমরা অ্যাট প্রেজেন্ট অ্যাক্টিভ হিসেবে কনসিডার করতে পারি। তো আন্দামানের এই পার্টগুলোই আমাদের কিন্তু মেন আন্দামানের। এবং এখানে আন্দামানের ওপরের দিকে এই সাইডে একটা চ্যানেল আছে, চ্যানেলটাকে কি বলা হয়, কোকো চ্যানেল, কোকো স্ট্রেট, কোকো প্রণালী বলা হয়। কেন, এই নর্থ আন্দামান থেকে কিছুটা, যেটা এখন বর্তমানে মায়ানমারের কাছে, তার আইল্যান্ডটার নাম হচ্ছে কোকো আইল্যান্ড। এই নর্থ আন্দামান আর ওপরের দিকে যেটা রয়েছে, যেটা ভারতের টেরিটরির মধ্যে নয় বলে আমরা এখানে দেখাইনি, তো নর্থ আন্দামান এবং আমরা যদি বলি যেটা মায়ানমারের দিকে কোকো আইল্যান্ড, এটা একসময় ভারতের ছিল, জওহরলাল নেহরু গিফট করে দিয়েছে। তো কোকো আইল্যান্ড যেটা আমরা বলি, তো কোকো আইল্যান্ড আর নর্থ আন্দামানকে সেপারেট করেছে কে, কোকো স্ট্রেট। যেমন ভারত আর শ্রীলঙ্কা পক প্রণালী বা পক স্ট্রেট দ্বারা সেপারেট হয়েছে, তেমনি কোকো আইল্যান্ড আর এদিকে নর্থ আন্দামান সেপারেট হয়েছে কিসে, কোকো স্ট্রেট দ্বারা। এবং এই অঞ্চলেই এই সাইডটা যেখানে আইল্যান্ডসটা লেখা আছে দেখছো ইন্ডেক্সে, এই জায়গাটা করে পুরোটাই হচ্ছে আন্দামান সি, আন্দামান সাগর, ওই জায়গাটাকে বলা হচ্ছে। দিক থেকে আমরা বললাম যে এই সাইডেই আমরা এখন নর্থ আন্দামানের রাইট পোর্শনটাকে আমরা কি বলতে পারবো, আন্দামান সি বলতে পারবো। আর কোকো স্ট্রেটটা কোন দিকে, ওপরের দিক, যেখানে কোকো আইল্যান্ড ওপরের দিকে আছে, এই কোকো আইল্যান্ড আর নর্থ আন্দামানকে সেপারেট করেছে কোকো স্ট্রেট। ওকে, নেক্সট এবার আমরা লাক্ষাদ্বীপে দেখবো। ঠিক আছে, লাক্ষাদ্বীপ কোথায় লোকেটেড, অ্যারাবিয়ান সিতে লোকেটেড। লাক্ষাদ্বীপ থেকে কাছে কোনটা, মালাবার কোস্ট, কেরালা, মালাবার উপকূল কাছে অবস্থিত লাক্ষাদ্বীপ।
এবার লাক্ষাদ্বীপের এক্সটেনশন কত বলছে, 8 ডিগ্রি নর্থ থেকে 12 ডিগ্রি 20 মিনিট নর্থ, 8 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 12 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 71 ডিগ্রি 45 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 74 ডিগ্রি 45 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এই লাক্ষাদ্বীপ বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে কি দেখো 108.78 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। গ্রুপ অফ আইল্যান্ড স্ক্যাটার্ড অ্যান্ড এরিয়া এতটা ছড়িয়ে আছে, কিন্তু লাক্ষাদ্বীপের ক্ষেত্রে আইল্যান্ডগুলো ছড়িয়ে আছে, কিন্তু এই আইল্যান্ডের বর্তমানে বহু জায়গা ডিউ টু দ্য রাইজিং অফ দ্য ওয়াটার লেভেল, জলের সমুদ্র সমতল বা ওশানিক ওয়াটার লেভেল বেড়ে যাওয়ার জন্য প্রচুর জায়গায় কি হয়েছে, জলের তলায় চলে গেছে। তার জন্য আমরা কি দেখতে পাচ্ছি, তার জন্য এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে যে প্রচুর আইল্যান্ড যে বর্তমানে সার্ভাইভই করে না। যেমন লাক্ষাদ্বীপের যদি টোটাল এরিয়ার কথা বলি, 32 স্কোয়ার কিলোমিটার এরিয়া, 32 স্কোয়ার কিলোমিটার এরিয়া। তাহলে বুঝতে পারছো কত এরিয়া জলের তলায় চলে গেছে। 32 স্কোয়ার কিলোমিটার এরিয়া, ভারতের সব থেকে স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এবং টোটাল আইল্যান্ডের যদি কথা বলি, যে এইখানে টোটাল আইল্যান্ডস কটা আছে, দ্যাট ইজ 36, 36টা। তার মধ্যে 25টা আর 11টা দুটো ভাগে আমরা ভাগ করব। 25টা আর 11টা দুটো ভাগে ভাগ করলাম কি, 25টা হচ্ছে হ্যাবিট্যাট আইল্যান্ড। হ্যাবিট্যাট মানে মনুষ্য বসতি যুক্ত, মানুষ বসবাস করে। 11টা কি ইনহ্যাবিটেড, কেন ওখানে বিভিন্ন রকম সাপ প্রজাতি রয়েছে, জোয়ারের সময় অনেক আইল্যান্ড জলের তলায় চলে যায়, মানে ওখানে লিভিং কন্ডিশন লেভেল এরকম আইল্যান্ড কিছু নেই, বসবাসের উপযোগী। এটাকে আমরা কি বলছি, নন হ্যাবিটেট বা ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড, হ্যাবিটেট আর ইনহ্যাবিটেড হয়ে গেল। তাহলে এই মেজর আইল্যান্ড কি কি বলছে, মেজর আইল্যান্ড এখানে কি কি দেখতে পাওয়া যাচ্ছে, দেখো এখানে 25টা ছোট আইল্যান্ড বলছে। 25টা ছোট আইল্যান্ড কোনটাকে বলছে, যেগুলো হ্যাবিটেট আইল্যান্ড সেগুলোকেই বলছে, কিন্তু 25টা ছোট আইল্যান্ড। এখানে কি কি লাক্ষাদ্বীপ দেখতে পাচ্ছি। লাক্ষাদ্বীপ কথার অর্থ কি, লাক্ষাদ্বীপ মানে হচ্ছে 1 লাখ আইল্যান্ড, তাই লক্ষ্য, তাই লাক্ষাদ্বীপ বলছে। এবার লাক্ষাদ্বীপের মেজর ডিভিশন কি কি, মেজর আইল্যান্ড কাভারাত্তি, আগাত্তি, মিনিকয়, আমিনি। যেমন আমরা পড়েছিলাম না যে লাক্ষাদ্বীপ আন্দামানের ক্ষেত্রে 4টে মেজর পার্ট, যে নর্থ আন্দামান, মিডিল আন্দামান, লোয়ার আন্দামান, যেটাকে আমরা সাউথ আন্দামান বলছিলাম, আর লিটিল আন্দামান। নিকোবরের ক্ষেত্রে 3টে দেখলাম, কর নিকোবর, লিটিল নিকোবর, গ্রেট নিকোবর। ঠিক সিমিলার হইতে লাক্ষাদ্বীপের ক্ষেত্রে 3টে ডিভিশন, এখানে 4টে মেজর আইল্যান্ড কি কি, কাভারাত্তি, আগাত্তি, মিনিকয়, আমিনদ্বীপী। এই কাভারাত্তি এর মধ্যে কি, কাভারাত্তি হচ্ছে ক্যাপিটাল, কাভারাত্তি কি আন্দামানের এই লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি। তো খেয়াল রেখো লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কি, লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি। নেক্সট লাক্ষাদ্বীপের ক্যাপিটাল দেখো এখানে ফার্স্টই বলে দিয়েছি, কাভারাত্তি। এটা হচ্ছে কি, ইট ইজ অলসো দা লার্জেস্ট সিটি ইন ইউনিয়ন টেরিটরি, মানে বোঝো সব থেকে স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি কিন্তু লাক্ষাদ্বীপ, স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি। কিন্তু লাক্ষাদ্বীপের মধ্যে সব থেকে বড় হচ্ছে কি, কাভারাত্তি, সিটি হিসাবে, কিন্তু সিটি। লাক্ষাদ্বীপ স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, স্মলেস্ট ইউটি, স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি। কিন্তু লাক্ষাদ্বীপের মধ্যে সব থেকে বড় হচ্ছে কাভারাত্তি, যেটাকে আমরা ক্যাপিটাল বলছি। এর মধ্যে কি আছে, 12টা অ্যাটল আছে। অ্যাটল মানে কি, অ্যাটল মানে হচ্ছে প্রাচীর। অ্যাটল কথার অর্থ কি, আমরা লিখে দিচ্ছি প্রবাল প্রাচীর, যেটাকে আমরা কোরাল বললাম না, ওটাই যখন একটা লং চেন ওয়াইজ হয়, একটা নির্দিষ্ট জায়গা না হয়, একটা লং চেন ওয়াইজ বিস্তীর্ণ জায়গা জুড়ে হয়, তখন আমরা প্রবাল প্রাচীর বলছি। এখানে কি 12টা ইনহ্যাবিটেড আইল্যান্ড রয়েছে, বসবাসের অযোগ্য, যেখানে বসবাস করা যায় না, এই 10টা। যেটা আমরা 25-11 বললাম ওটা এক্সাক্ট ডিভিশন কিন্তু। নেক্সট, আর এখানে সিঙ্গেল ডিস্ট্রিক্ট ইউনিয়ন টেরিটরি, মানে কাভারাত্তিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটাই জেলা রয়েছে, সিঙ্গেল ডিস্ট্রিক্ট ইউনিয়ন টেরিটরি। মানে এই যে পুরো সেকশনটা দেখছি, লাক্ষাদ্বীপে মাল্টিপল কিন্তু জেলা নেই, লাক্ষাদ্বীপে মাল্টিপল জেলা নেই, সিঙ্গেল ডিস্ট্রিক্ট ইউনিয়ন টেরিটরি। এবার মালায়ালাম আর সংস্কৃতে লাক্ষাদ্বীপ কথার অর্থ কি, 100,000 আইল্যান্ড, মানে 1 লক্ষ আইল্যান্ড। লাক্ষাদ্বীপে কি বলছে, যে ভারতের কেরালা কোস্ট থেকে কোথায় কত দূরতে, 280 থেকে 480 কিলোমিটার। কেন, এই জায়গাটা বোঝো, এই যদি ভারতের লোয়ার পার্ট হয়, এখানে লাক্ষাদ্বীপের অবস্থান। এবার কেরালার এইটা কেরালার এই পার্টটা হচ্ছে কোচি, এটা হচ্ছে কোচি বন্দর কেরালা,
যেটাকে আমরা কোচিন বলে থাকি। এখান থেকে 280 থেকে 480 বলতে কি বোঝাচ্ছে, এইখান থেকে কাছের আইল্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 280, আর এখান থেকে দূরের আইল্যান্ডটা, সব থেকে দূরের আইল্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 480। তাহলে বুঝতে পারছো কেন 280 টু 480 বলছে, এখানে সেই জিনিসটাই কিন্তু ইন্ডিকেট আমাদের করছে। তা লাক্ষাদ্বীপের ক্ষেত্রে, এবার লাক্ষাদ্বীপে মোস্ট অফ দ্য আইল্যান্ডস কি কোরাল আইল্যান্ডস, মানে আমরা যদি বলি আন্দামানে ভালো কোরাল দেখতে পাবে নাকি লাক্ষাদ্বীপে ভালো কোরাল দেখতে পাবে, লাক্ষাদ্বীপে ভালো কোরাল দেখা যায়, কেন আনটাচড অবস্থায় রয়েছে। আন্দামানে প্রচুর ট্যুরিস্ট যায়, তার জন্য আন্দামানের কিছুটা কোরাল অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। তবুও তার মধ্যে আন্দামানে কোথায় কোরাল আইল্যান্ড কম বেশি ভালো দেখতে পাওয়া যায়, আমরা মেইনলি দেখতে পাবো রস আর নীল আইল্যান্ড। হ্যাভলকে প্রচুর ট্যুরিস্ট গিয়ে পুরো সিস্টেম ইকোসিস্টেমটা ড্যামেজ হয়ে গেছে। নীল আইল্যান্ড আর রস আইল্যান্ড, আরেকটা আইল্যান্ড আছে নর্থ বে আইল্যান্ড, নর্থ বে, রস আইল্যান্ড, নীল আইল্যান্ড, এই তিনটে আইল্যান্ডে আমাদের আন্দামানে এখনো কিন্তু ওখানে প্রচুর কোরাল অ্যাক্টিভিটি হয়, স্কুবা ডাইভিং থেকে শুরু করে স্নর্কলিং থেকে শুরু করে হয় ওখানে। ওকে, নেক্সট। এবার দেখো লাক্ষাদ্বীপের ক্ষেত্রে বলছে লাক্ষাদ্বীপ কি রিইউনিয়ন ভলক্যানিক হটস্পট। ভলক্যানিক মানে আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চল, হটস্পট মানে কি যেখানে জীব বৈচিত্র্য প্রচুর আছে, বায়োডাইভার্সিটি প্রচুর আছে, তাকে আমরা হটস্পট বলছি। এবার আমরা যদি ছবিতে একটুখানি যাই, যেটা তো পুরোটাই আমরা লাক্ষাদ্বীপ আইল্যান্ড গ্রুপ বলছি। এবার এইখানে যদি ফিশিং এর মাধ্যমে প্রচুর লোকজন ইনকাম করে, কেন ওয়াটার সেকশন গুলো তো ফিশিং এ মেন। এবার লাক্ষাদ্বীপের ক্ষেত্রে যদি আমরা বলি লাক্ষাদ্বীপ, তাহলে এখানে আমরা কি বলবো, দেখো ক্যাপিটাল কাভারাত্তি দেখতে পাচ্ছ, দেখো ডিস্টেন্স কোত্থেকে মেজার করা হচ্ছে, কেরালার কোচি থেকে, এই যে কোচি থেকে মেজার করা হচ্ছে। এবং এর নিচে কে আছে, মিনিকয় আইল্যান্ড, যেটাও লাক্ষাদ্বীপের পার্ট। আর এরও নিচে কে আছে, এরও নিচে হচ্ছে মালদ্বীপ। তাহলে কাভারাত্তি, মিনিকয়, মালদ্বীপ, তাহলে তিনটে আমরা দেখতে পেলাম, কাভারাত্তি, মিনিকয়, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মলদ্বীপ। এবার এইটাকে যদি আমরা একটু ইজি ওয়েতে বুঝি তাহলে কি বলবো, ধরো এইটা হচ্ছে কাভারাত্তি, এই আইল্যান্ডটা হচ্ছে কাভারাত্তি। এবার কাভারাত্তির নিচে যেটাকে দেখলাম মিনিকয়, আর তারও নিচে যদি যেটাকে আমরা দেখলাম ধরো মালদ্বীপ, তাহলে এই আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা জানি কি যে কাভারাত্তি আর মিনিকয় ভারতেই, কেন লাক্ষাদ্বীপের পার্ট। মালদ্বীপ তো ভারতের নয়, আমাদের পাশের প্রতিবেশী দেশ হিসেবে আমরা কনসিডার করি। এবার এইখানটাকে যদি সেপারেশনের কথা আসে, যে মালদ্বীপ আর মিনিকয়কে কে সেপারেট করেছে, মালদ্বীপ আর মিনিকয়কে সেপারেট করেছে 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল। আর কাভারাত্তি আর মিনিকয়কে সেপারেট করেছে 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল। তাহলে আমরা এখানে কি বলতে পারি, পরীক্ষায় হামেশাই দেয়, পরীক্ষায় কি দেয়, যে মালদ্বীপ আর মিনিকয় সেপারেটেড বাই 8 ডিগ্রি চ্যানেল, মিনিকয় এন্ড কাভারাত্তি সেপারেটেড বাই 9 ডিগ্রি চ্যানেল। হয়ে গেল। ওদিকে আমরা দেখেছিলাম আন্দামান আর নিকোবর, দ্যাট ইজ লিটিল আন্দামান এন্ড কর নিকোবর, সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল। আর সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, সাউথ থেকে যেটাকে আমরা লোয়ার দেখছিলাম, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান সেপারেটেড বাই ডানকান প্যাসেজ। এই চারটে মাথায় রাখবো, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি আর ডানকান প্যাসেজ। এই চারটে থেকে আমাদের এখানে কোশ্চেন ফ্রিকোয়েন্টলি কিন্তু আসে, যে যে কোনো একটা বলে দিয়ে বললো ইট সেপারেটস, চারটে অপশন দিয়ে দিল। ঠিক আছে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে, এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো ফিশিং অ্যাক্টিভিটি এখানে হয়, এবং কিছুদিন আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের লাক্ষাদ্বীপে গেছিল, যার সঙ্গে মালদ্বীপের সঙ্গে ভারতের একটু টেনশন, উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল। নেক্সট, এবার আমাদের এখানে সিগনিফিকেন্স বলছে, যে আইল্যান্ডগুলোর সিগনিফিকেন্স কি, যে আইল্যান্ডের গুরুত্ব কি। আইল্যান্ডের যদি গুরুত্বের কথা বলি আমরা, দেখো strategic significance, the locations of the islands of India are such that they are of the great strategic importance. Strategic importance বলতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাকে বুঝি, স্ট্র্যাটেজিক বলতে এখানে ডিফেন্স কে বোঝানো হচ্ছে, যে ডিফেন্সের দিক থেকে ইম্পর্টেন্ট। কিরকম, the Andaman Nicobar Island located close to the Strait of Malacca, মালাক্কা প্রণালীর কাছাকাছি অবস্থিত। আর এই মালাক্কা প্রণালী থেকেই কি করছে, চায়না পৃথিবীর একাধিক দেশের সাথে ব্যবসা বাণিজ্য করছে, ইন্ডিয়ান নেভিতে এন্টার করছে। তাহলে এই মালাক্কা প্রণালীটা ভারতের কাছে খুব স্ট্র্যাটেজিক পজিশন, যেটা মালাক্কাটা এটা আন্দামান নিকোবর থেকে মনিটরিং করা হয়, আন্দামান নিকোবর থেকে একদম কাছে। মানে মালাক্কা স্ট্রেট থেকে ইন্ডিয়ান ওশনে ঢুকতে গেলে, ইন্ডিয়ান ওশনে অ্যাক্সেস করতে গেলে
যেটা চায়না ব্যবসা বাণিজ্যের জন্য করছে, ভারতে মাঝে মধ্যে নেভির ইনফিল্ট্রেশন হচ্ছে, তো এর জন্য কিন্তু আন্দামান নিকোবরের বাইপাস হয়ে যেতে হয়। মানে কি এখানে স্ট্র্যাটেজিক্যালি আন্দামান নিকোবর একটা ভাইটাল রোল প্লে করছে। তাহলে আমরা বলতে পারি কি আন্দামান নিকোবর আইল্যান্ড লোকেটেড ক্লোজ টু দ্য স্টেট অফ মালাক্কা অফার ইন্ডিয়া সিগনিফিক্যান্ট স্ট্র্যাটেজিক লেভারেজ ইন দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানে ভারতকে একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিচ্ছে। কেন? আন্দামান নিকোবর ভারতে তো নেভাল বেস ক্যাম্প রয়েছে, নেভির বেস ক্যাম্প রয়েছে, তো ঠিক আছে, তো এখানে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে। These islands in India serves as forward operating base. Operating base কার? Navy, naval operating base, that is naval মানে নেভি। তাহলে নেভির ফরওয়ার্ড অপারেটিং বেস রয়েছে, যে নেভি কোনো কিছু হলে সহজে কাউন্টার করতে পারবে, ঠিক আছে। তো ফর দ্য ইন্ডিয়ান নেভি এনহ্যান্সিং ইন্ডিয়ান মেরিটাইম সিকিউরিটি, মেরিটাইম সিকিউরিটি মানে সামুদ্রিক নিরাপত্তা, অ্যান্ড সার্ভাইলেন্স, সার্ভাইলেন্স মানে অবজারভেশন, সিসিটিভির মতো কাজ করবে, ঠিক আছে, দ্যাট ইজ সার্ভাইলেন্স করবে, মনিটরিং করবে, ক্যাপাবিলিটিস ইন দিস রিজন। তাহলে এই রিজিয়নে ইন্ডিয়ান ওশানকে শান্ত রাখার জন্য বা চায়নার ইনফিল্ট্রেশনকে আটকানোর জন্য এটা একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট লোকেশন। এই কারণের জন্য নিকোবরে সবসময় টুরিস্ট অ্যালাউ করা হয় না। ইকোনমিক সিগনিফিকেন্সের দিকে যদি বলি, ট্যুরিজম, ফিশারিজ, এগ্রিকালচার, যেটা আমাদেরকে ইকোনমিকে বুস্ট করছে, ওখানকার দেশের ইকোনমিকে বুস্ট করছে, ওখানকার লোকেদের কিছু রোজগার দিচ্ছে, এবং সরকারেরও স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়াকে সোভারেনিটি বা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাইরে অ্যাটাকের থেকে জলপথকে আমাদের প্রোটেক্ট করছে, এবং জলপথে প্রচুর রিসোর্স আছে আমাদের এখানে। এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স কি? দ্য ইন্ডিয়ান আইল্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান ইকুয়েটোরিয়াল ক্লাইমেট, ঠিক আছে, এই জায়গাটায় ইকুয়েটোরিয়াল ক্লাইমেট, ভারতের ট্রপিক্যাল ক্লাইমেট মেনল্যান্ডে, কিন্তু এই জায়গাটার কাছাকাছি তো নিরক্ষরেখা, ইকুয়েটর, তো ইকুয়েটোরিয়াল ক্লাইমেট দেখা যাচ্ছে। অ্যান্ড হ্যাভ আ থিক ফরেস্ট কভার, এখানে ফরেস্ট কভার প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। The forests are home to a great diversity of flora and fauna. Great diversity মানে কি? বৈচিত্র্য। আন্দামান নিকোবরে প্রচুর পরিমাণে বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, রেন ফরেস্ট দেখতে পাওয়া যাচ্ছে, ফ্লোরা অ্যান্ড ফনা, ফ্লোরা মানে উদ্ভিদ, ফনা মানে প্রাণী, উদ্ভিদ ও প্রাণী প্রচুর পরিমাণে কি দেখা যাচ্ছে? বৈচিত্র্য দেখা যাচ্ছে, দ্যাট ইজ ডাইভার্সিটি দেখা যাচ্ছে। তার মানে এখানে কি প্রচুর পরিমাণে স্পিসিস রয়েছে। আর এত বৈচিত্র্য দেখা যাচ্ছে বলে আমরা একটা কথা পেয়েছিলাম লাক্ষাদ্বীপের ক্ষেত্রে, যেটাকে আমরা বলেছিলাম ভলকানিক হটস্পট। আমরা হটস্পট কথাটাকে যদি ফোকাস করি, হটস্পট কোথায়? যেখানে বায়োডাইভার্সিটি বেশি পরিমাণে রয়েছে। বায়োডাইভার্সিটি বলতে কোন সেকশনকে বোঝাচ্ছে? যেখানে ফ্লোরা এবং ফনা, উদ্ভিদ ও প্রাণীর জীব বৈচিত্র্য, ভ্যারিয়েশনস, নাম্বার অফ স্পিসিস যেখানে অনেক বেশি, সেখানে বায়োডাইভার্সিটি স্বাভাবিকভাবে কি ফ্লারিশ করবে, এবং এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় বছরে এই অঞ্চলে, ঠিক আছে, মোর দ্যান 200 সেন্টিমিটার। তাহলে এই অঞ্চলটা কি হচ্ছে? একাধারে এখানে আমরা রেন ফরেস্টও দেখতে পাচ্ছি, একাধারে এখানে আমরা বারাটাক আইল্যান্ডের জায়গায় আমরা কি দেখলাম, তখন দেখলাম আমরা ম্যানগ্রোভ ফরেস্টও দেখতে পাচ্ছি, ট্রাইবালসও রয়েছে এখানে, পেট্রোল, এখানে ভবিষ্যতে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আইল্যান্ডের দিক থেকে, স্ট্র্যাটেজিক্যালি ট্যুরিজমের দিক থেকে, ফিশারিজের দিক থেকেও আমাদের ইম্পর্টেন্স, ইন্ডিয়ান নেভিকে প্রোটেকশন দিচ্ছে। মানে আন্দামান নিকোবর ওভারঅল একটা ইন্ডিয়াকে প্রোটেকশন দিতে গেলে বা ইন্ডিয়াকে ইকোনমিকে বুস্ট করতে গেলে আন্দামান নিকোবরের ডিরেক্ট রোল না থাকলেও ইনডিরেক্টলি একটা মাস রোল প্লে করছে কিন্তু, ঠিক আছে। তো এই ছিল আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডের পার্ট। এর থেকে আমাদের ইন্ডিয়ার আইল্যান্ড শেষ হয়ে গেল। তো আই হোপ প্রত্যেকের ক্লিয়ার। তো আইল্যান্ডের পার্ট আমাদের এটা ছিল, আন্দামান নিকোবর। এই সেকশনগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, এখান থেকে কিন্তু এক্সামে স্পেসিফিক কোয়েশ্চেন্স উঠে আসে, আলোচনা হয়। তো আই হোপ তোমাদের এই জায়গাটা ক্লিয়ার। কোনো রকম ডাউট থাকলে ডেফিনেটলি আমরা পরবর্তী সময় ডিসকাস করবো। টিল দেন, থ্যাংক ইউ প্রত্যেককে।